এইগুলোকে ঠিক করা উচিত কলকাতা গভর্নমেন্টের। হ্যালো সবাইকে, তো আমি আজ একটু ভাবলাম একটু বড় ব্লগ করি। যখন ঘুরতে যাচ্ছি আমি একদম টাইম পাই না। মানডে থেকে স্যাটারডে আমি রোজ অফিস যাই, তো আমার কাছে একদম টাইম থাকে না কোনো ভিডিও বানানোর। বড় আমি মাঝে মাঝে মিনি ব্লগ দিই, কিন্তু বড় ব্লগ বানানোর একদম সময় থাকে না। তো আজকে ভাবলাম নতুন ফোনে কেন না ভিডিও বানানোই যাক একটা লং ফর্মে। তো আজকে সানডে, আজকে সকাল সকাল তো বলবো না, একটু দেরি করেই উঠেছি, কারণ কি রোজ আমি ঘুমাতে পারি না, তো একটু সানডেতে আমি দেরি করেই উঠি। তো আজকে হঠাৎ আমাদের প্ল্যান হলো দক্ষিণেশ্বর যাওয়ার, তাই জন্য এখন বাজে হয়তো 2টো, তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। এই দেখো আমি শাড়ি পরেছি, পুরো লুকটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, বাইরে গিয়ে দেখাবো। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনে পৌঁছে গিয়ে এখন আমরা ওয়েট করছি মেট্রোর জন্য। তো আমরা মেট্রো করে যাব দক্ষিণেশ্বর। আমরা আজকে সবাই টুইনিং করেছি, সবাই। এই যে তুই লাল হরিণ। এখন আমরা আছি দক্ষিণেশ্বর ফ্লাইওভারে। তোমরা দেখতে পাবে লাইন দিয়ে ডালার দোকান। আমরাও একটা ডালা নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। এখানে ডালার দাম শুরু হচ্ছে মাত্র 20 টাকা দিয়ে। ফ্লাইওভার থেকে নেমেই তোমাদের চোখে পড়বে দক্ষিণেশ্বর সিংহদ্বার, যেখান থেকে তোমরা মন্দিরে যাওয়ার জন্য এন্ট্রি করবে। আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি। দক্ষিণেশ্বর অনেকদিন পর এলাম। প্রথমেই এসে আমরা জুতো কাউন্টারে জুতোটা রেখে দিলাম। এবার আমরা যাচ্ছি লাইন রাখতে। তো লাইন রেখে আমরা চলে এলাম একটু ফটো আর ভিডিও করতে। আমরা আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি পুজো দিতে। তো আমার এখানে সিঁদুর লেগে গেছে নমস্কার করতে। দেখুন বন্ধুরা, এখন আমরা এসেছি দক্ষিণেশ্বর। আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে। মায়ের দর্শন হয়ে গেছে আমাদের, এখন আমরা যাচ্ছি গঙ্গা দর্শন করতে। আমরা এসে গেছি এখন গঙ্গার ঘাটে। কিন্তু আমরা একটু জল নিয়ে যেতে পারতাম, কিন্তু বোতল আনিনি। কি করবো, বোতল আনতে প্রত্যেকবার আমরা ভুলে যাই। বাবা থাকলে তাও বোতল ম্যানেজ করতে পারে, হ্যাঁ। কিন্তু আমরা পারি না। আমরা তা তো পারি না। আমরা যাচ্ছিলাম এখানটাতে নিতে জল, দেখলাম ওটা বন্ধ। অনেক ভালো শো হচ্ছিল আজকে, দেখলাম ভালো লাগলো আমাদের। মা আর পিসি যাচ্ছে এখন গঙ্গার পাড়ে। এটা নামছে কেন জলে? উঠো। আমরা এখন পুজো দিয়ে গঙ্গার পাড়ে বসে আছি। আমরা মন্দিরে ক্যামেরা নিয়ে যাইনি, ক্যামেরা অ্যালাউ নেই। আর একদিক থেকে এটা ঠিক কি ক্যামেরা অ্যালাউ নেই, ক্যামেরা যত অ্যালাউ করবে আরও ভিড় তত বেশি বাড়বে। পাবলিক এখন ক্যামেরাতে ক্যাপচার করতেই বেশি ব্যস্ত পুজো দেওয়ার থেকে। তো এইটা একদিক থেকে খুব ভালো নিয়ম যে ক্যামেরা অ্যালাউ করে না। ও এখন যাবে বেলুড় মঠে। কটা বাজে? প্রায় 7টা। 7টার সময় বেলুড় মঠ খোলা থাকে, থাকে না। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমরা পুরো সামনে থেকে দর্শন করেছি মাকে, মায়ের পুজো দিয়েছি, খুবই ভালো লেগেছে। বাবা, ওপরেই আমার মা আছে, এই যে মা আশীর্বাদ দিল। আমরা দক্ষিণেশ্বর গঙ্গার পাড়ে বসে, সামনে আমাদের একটা ব্রিজ আছে, আমি নামটা জানি না ব্রিজটার কি, কিন্তু ওখানে আর্টিফিশিয়াল লাইট তো লাগানোই, কিন্তু গাড়ির যে হেডলাইটগুলো আছে দেখে মনে হচ্ছে সেইগুলোও একটা আলাদা আলাদা আর্টিফিশিয়াল লাইট। দেখলে বুঝতেই পারবে না এটা আর্টিফিশিয়াল না কোনো গাড়ির হেডলাইট। একটুখানি দাঁড়াচ্ছে না, এত গাড়ি যাচ্ছে, পর পর গাড়ি যাচ্ছে। আমি মায়ের ওয়েট করছি, মা যাচ্ছে একটু ওয়াশরুমে। আমি মায়ের ওয়েট করতে করতে দেখলাম সামনে পার্কিংয়ে সবাই তাদের নতুন গাড়ি এনে পুজো দিচ্ছে। এই ব্যাপারটা বেশ ভালো যে মন্দিরের সামনে ভিড় না করে পার্কিংয়ে এনে আলাদা করে নিজেদের গাড়ির পুজো দেওয়া হচ্ছে। তোমরা চাইলে তোমরাও এখানে নতুন গাড়ির পুজো দিতে পারো। দক্ষিণেশ্বরের পার্কিংটা বেশ বড়, অনেক গাড়ি রাখা যায়, অনেক গাড়ি রাখার জায়গাও। যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য সুবিধাই।
কিন্তু আমাদের মনে হয় আমাদের কাছে মেট্রোটাই সুবিধা। রাস্তায় প্রচন্ড জ্যাম। এখন আমরা কিছু খাবো। এখন আমাদের খিদে পেয়েছে, সত্যি কথা। আমরা দুপুরে তেমন একটা কিছু খেয়ে আসিনি। এইখানে লাইটগুলো, স্ট্রিট লাইটগুলো এত ভালো লাগিয়েছে, এত ভালো লাগছে দেখতে। আর বমটন, আমার তো বমটন ভালোই লাগে। এই হলো আমার পুরো শাড়ির লুক। সারাদিন পর এখন শাড়ির লুক দেখানো হচ্ছে পুরো। সারাদিন টাইম পাইনি আমরা। ক্যামেরাটা ব্যাকা ধরেছে। এখানে একটা ছোট্ট মেলা মতো বসে, এখানে সব ঠাকুরের জিনিস পাওয়া যায়। তো আমরা সেখানেই এসেছি, দেখি কি পাওয়া যায়। এখান থেকে আমরা ছোলা মাখা খাবো এখন। হ্যাঁ, মা নিয়েও নিয়েছে, খাওয়া শুরুও করে দিয়েছে। হেভি মেখেছে। ভালো হয়েছে? খুব সুন্দর মেখেছে। খুব সুন্দর মেখেছে। আমি তো ঝাল খাবো না, তাই আমাকে ঝাল দেয়নি। আমরাও তো ঝাল খাবো। এখন প্রায় বাজে 7:30। মন্দিরের লাইটও বন্ধ করে দিয়েছে, কিন্তু আসার সময় আমি দেখলাম অনেক ভক্তরা ছিল যাদের পুজো দেওয়া এখনো হয়নি। জানি না তারা কিভাবে পুজো দিল। সব ঠাকুরের জায়গায় একটাই প্রবলেম, এই মন্দির বন্ধ। আমরা দেখলাম অনেক লাইন আসার সময়। এখন সব পান্ডারা দাঁড়িয়ে আছে, সবাই টাকা নিয়ে এখন মন্দিরে পুজো দেওয়া হবে সবাইকে। সত্যি এটা একদম ভালো নয়, সব মন্দিরে হয়। এবার আমরা যাচ্ছি বাড়ি। তো মেট্রোতে মনে হচ্ছে ভিড় তো হবেই, এত ভিড় দেখে মনে হচ্ছে আমার মেট্রোতে ভিড় হবে। আমরা এখন দক্ষিণেশ্বর ফ্লাইওভারে। তো অনেক লোকের ভিড়, এই ভিড়টা দেখলেই বোঝা যাচ্ছে মন্দিরে কতজন এসছে। তো আমরা যখন এসেছিলাম তখন তো বিকেল ছিল, এখন একদমই অন্ধকার হয়ে গেছে। আর আমাদের বেলায় লাইটটা দেখো এতক্ষণ জ্বলছিল, এখন অফ করে দিয়েছে। আমাদের বেলায় এরকম হয় 8টা বাজে। এটা দক্ষিণেশ্বর ফ্লাইওভার। কালীঘাটেও এরকম একটা হয়েছে। আমরা দেখলাম বাঁশের আচার। যেই বাঁশগুলো আমরা খাই সেই বাঁশগুলো দিয়েই বাঙালি আচার বানিয়ে দেয়। বাঙালি পারলে সব পারে, বাঁশের আচারও বানাতে পারে। তো বাঙালিদের বাঁশ দিয়ে লাভ নেই ভাই। বাঙালি সব খায়, বাঙালি বাঁশের আচার অব্দি খাচ্ছে আজকাল। মানে কি দিনকাল চলেছে, বাঁশের আচার খেতে হচ্ছে আমাদের। আমরা যদিও কিনি, আমরা কোনোদিন খাইনি, একবার ট্রাই করতে হবে। এই একটা জায়গা স্ক্যানারই নেয় না। কোনো জায়গার স্ক্যানার গুলো বেশ ভালো, দিলাম আর খুলে যায়। আর কোনো জায়গার স্ক্যানার গুলো এত প্রবলেম করে, আমরা স্ক্যান করতেই থাকি, স্ক্যানই হয় না। এইগুলোকে ঠিক করা উচিত কলকাতা গভর্নমেন্টের। मैं तुम्हारे बाप का नौकर नहीं। আর এই হলো আমার মা, যার একটুখানি হেঁটেই পা ব্যথা হয়ে গেছে, বসে পড়েছে নিচে। এবার আমরা বাড়ি যাচ্ছি, হয়ে গেছে আমাদের ঘোরা, পুজো দেওয়ার সবই খুব ভালোভাবে হয়েছে। তো এবার আমরা বাড়ি যাব। আজকে সানডে ছিল, আজকে দুপুরে আমি ঘুমাতে পারলাম না, কালকে দিয়ে আবার অফিস যেতে হবে। আমাদের আর ভালো লাগছে না, আমাদের মুখের অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে আমাদের এখন কি অবস্থা।